আসসালামু আলাইকুম। আমার উভয় প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের জলি লেডিস টেলর সেফটি ট্রেনিং সেন্টারে স্বাগত জানাচ্ছি। আমি বিগত 17 বছর এই কাজে যুক্ত থাকলেও আদৌ আমাদের কোনো ভিডিও ক্লিপ ইউটিউবে আপলোড করা হয়নি। সুতরাং আজকে আমাদেরকে একটি ভিডিও তৈরি করতে বাধ্য করছে এবং আজকে থেকে চিন্তাভাবনা নিচ্ছি যে আমরা সেলাই জগতের যে প্রাথমিক শিক্ষাগুলো মানে ধাপগুলো আছে সেগুলো কিন্তু আমরা আপলোড করতেই থাকবো। এবং তোমরা আমাদের মেনলি আমি আমার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে এবং তোমরা এগুলি মনোযোগ সহকারে দেখবে এবং কাজে লাগবে আশা করছি। তো আজ যেটা করব আমি সেটি হচ্ছে যে ববিনে কিভাবে সুতো পেঁচিয়ে গুটানো হয়। ওকে, তো তোমরা একটু পাশে এসো, তোমরা দেখে ভিডিও ক্লিপ হবে না তোমাদের, একটু পাশে এসো, তোমরা দেখে না এবং তোমরা বাড়ি থেকে তাহলে বুঝতে পারবে সহজে এবং তোমরা দেখবে। ওকে, তাহলে আমার লেফট সাইডে মানে বাম হাতে একটা ববিন আছে এবং রাইট সাইডে দেখো সুতো আছে। হ্যাঁ, তো আমি প্রথমে করছি কি যে এই যে ববিনের যে দুটো ডিস্ক আছে, তো একটা ডিস্কে আমি করছি কি এইভাবে এটাকে ই করে একটু ধরে দেখো এই থাম দিয়ে মানে বুড়ো আঙুল দিয়ে সুতোটাকে পেঁচিয়ে নিলাম। ওকে, দেখো কয়েকবার। তারপর আমি কী করছি দেখো এটাকে ঘুরিয়ে নিলাম। তারপরে এই যে ব্রেক দিয়ে এই যে দুটো ডিস্ক আছে এবং এই যে ব্যালেন্স হুইলের যে রেলটা আছে এই রেলে কিন্তু এই জায়গাটা টাচ করবে এই ডিস্কটা এবং এই বাহিরটা এটা করবে। যখন এটা ভরে যাবে তখন এই রেলের উপর চলে আসবে এবং দেখো কয়েক সেকেন্ডের মধ্যে এটা ভরে যাবে। ওকে, তাহলে শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি এটা জোরে করতে পারি, আস্তেও করতে পারি। দেখো সুন্দরভাবে তোমার তুলবে এটা। যদি সুতো বেশি লাগে তখন তোমরা পুরো ভর্তি করে দেবে, কিন্তু একটু বাকি রেখে দেবে। হ্যাঁ, দেখো এবার চলে এসছে এবার রেলের মধ্যে। তারপর তোমরা তো বুঝতেই পারছো যে আমার শারীরিক অবস্থা কেমন আছে, আমি তো অত ভালো করে বুঝতে পারছি না। তো এভাবে দেখালাম। আর একটা ববিনের মধ্যে অনেকগুলো কালার সুতো তুলবে না, ঠিক আছে? আমার তো শারীরিক অবস্থা তোমরা জানছো অনেকটাই, অনেক সব বুঝে গেছো। তো এগুলো আমি খুব ভালো পারতাম, কিন্তু তোমাকে দেখাবার সুবিধাটা আমি যতটুকু পারলাম করে দেখালাম। ওকে, আচ্ছা এরপর কি করব সেটা দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমার জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে স্বাগত জানাচ্ছি। মেনলি আমার ভিডিও ক্লিপ তৈরি করার উদ্দেশ্য আমার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের জন্য। এবং আজকে থেকে আমরা পুরোনো দিনের একটি রুটিন মানে ক্লাস ব্যাচ শুরু করেছি। তো একেবারে আমার পাশে প্রায় 5-6 জন মেয়ে দাঁড়িয়ে আছে এবং এরা এক সপ্তাহ হয়নি আমাদের সেন্টারে অ্যাডমিটেড হয়েছে। তো আমি কি দেখাতে চাইছি যে ববিন কিভাবে ববিন কেসে ফিট করব, এরপর ববিন এবং ববিন কেস কিভাবে তারপরে শাটলে ফিট করব। মানে এটা হচ্ছে ববিন, এটা হচ্ছে ববিন কেস এবং এই দুটো ফিট করার পর যেখানে আমি সেট করবো ওটাকে মানে সেটা কিন্তু ববিন মানে শাটল বলে ওটাকে বা হুক বলে। তো তাহলে দেখে নাও, প্রথমে আমি কি করছি, এই যে সুতো ববিন থেকে যে সুতোটা বেরিয়ে আছে এটি কিন্তু কমসে কম 6 ইঞ্চি মানে এক বিতে জানে সবসময় এক্সট্রা থাকে। হ্যাঁ কি না বলো? বুঝতে পারছো তো, দেখছো তো ভালো করে? আর কয়েকজন এদিকে আসলে ভালো হতো, তোমাদের সুবিধা হতো। তো তাহলে এই দেখো 6 ইঞ্চি সবসময় বাইরে থাকবে এবং এই যে সুতোটা আমি যেভাবে ধরে আছি বাম সাইডে এটাকে আমি এইভাবে ধরে নিলাম, টান করে দেখো ধরে আছি এইভাবে। তোমাদের ইচ্ছা হলে প্রশ্ন করবে, কারো মানে ভিডিও ক্লিপ তোমার মধ্যে আসবে না তোমরা। তো তাহলে আমার লেফট সাইডে দেখো আমি ববিন কেস নিয়েছি। তাহলে ববিন কেসে ববিনটা আমি কীভাবে ফিট করছি দেখো তোমরা। এইটি কিন্তু যদি পুরনো হয় বা নতুনও হয়, বাড়িতে কয়েকদিন ব্যবহার করার পর এটিকে কিন্তু তেল দিয়ে প্রথমে মুছে নিতে হবে। ওকে, এটা কিন্তু ভুল যেন না হয়। তো তাহলে আমি ববিনটা এভাবে হিট করছি, দেখো এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে স্লটটা আছে এই যে কাটা অংশটা এই স্লট দিয়ে পার হয়ে যাবে, কিন্তু পার হয়ে গেছে। তারপর দেখো এখানে চলে এসছে। এটা করার পর দেখো এই যে স্লাইডারটা আছে এটা দেখো এবার আমাদেরকে ঘুরে গেল, ঠিক আছে, আমাদের ঘুরে গেছে। কিন্তু এই যে 4টা আঙুল দেখো, 4টা আঙুল দিয়ে ববিন কেসটাকে আমি সেটটাকে ধরে রেখেছি। ক্যাপচারটা আসছে তো ভালো করে?
তো আমি যে ধরে রেখেছি, তো তাহলে যেখানে ববিনটা আছে সেখানে কিন্তু আমি মিডল ফিঙ্গার দিয়ে ধরে রেখেছি, আর থাম দিয়ে তার বিপরীতে থাম আছে, মানে বুড়ো আঙুল আছে। তারপর দেখো রিং ফিঙ্গার আছে, ফোর ফিঙ্গার আছে বোথ সাইডে। তো আমি কি করব, আমি করব যে এই যে মানে যে শাটল আছে, হুকটা আছে, হুকের কাছে কিন্তু একটা কাঁটা আছে এরকম। তো কাঁটা ঠিক অ্যাজ ইট ইজ আছে এরকম। তো আমি প্রথমে করব কি, এই যে মিডল ফিঙ্গার একদম এই জায়গাটা, অ্যাট দিস পয়েন্ট, এই জায়গাটায় ওই কাঁটা কিন্তু টাচ করবে প্রথমে। তুমি এখানে এসো সানিয়া, ওই কাঁটা কিন্তু এই জায়গায় টাচ করবে। আমি টাচ করলে আমি ফিল করব, বুঝে নিতে পারবো। তো তাহলে আমি ওই কাঁটা যখন টাচ করবে তখন এই থাম দিয়ে হালকা ঠেলে দেবো, এই ববিন কেসটাকে হালকা ঠেলবো। হালকা ঠেলে দেওয়ার পর ওই কাঁটাতে ও হোল্ড হয়ে যাবে, ধরে নিবে। কিন্তু ধরে নেওয়ার পরে এই যে ফোর ফিঙ্গার এবং রিং ফিঙ্গার দিয়ে আমি কিন্তু এটাকে এইভাবে আপ ডাউন করে দেখবো, হালকা আওয়াজ করবে, একটু একটু টাচ করে, কেমন না, এভাবে টাচ করবে, আওয়াজ করবে একটা। ওটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি থাম দিয়ে জোরে করে ঠেলবো, আর সেটা কিন্তু কট করে আওয়াজ করবে। ওকে, পজ। তাহলে আমি ববিন কেসে ববিন ফিট করে নিয়েছি, এবং যে কথাগুলো বললাম সেই কথা মতো আমি কাজ করছি। আমি কি বলেছিলাম, যে এই কাঁটার মধ্যে এই যে ববিন সেটা কিন্তু ধরে নেবে, তারপরে যে সবগুলো করেছি, তাহলে কিন্তু আমি দেখাচ্ছি যে কীভাবে কী করছি। তাহলে আমি চলে যাচ্ছি শাটলের কাঁটাতে। তাহলে আমি কাঁটাতে অলরেডি পরিয়ে দিয়েছি। পরিয়ে দেওয়ার পর আমি যে বললাম যে এই রিং ফিঙ্গার ফোর ফিঙ্গার আমি দেখবো, এটাকে আপ ডাউন করে হালকা আওয়াজ করবে, ক্যামেরা কাছে আসবে, ওই আওয়াজটা আমি চেক করছি। আওয়াজ করছে, শুনতে পাচ্ছ তোমরা? সানিয়া বলো না। হ্যাঁ স্যার। নিশাদি আওয়াজ করছে কিনা, তার দুটো করলাম।